বিকালে নাস্তার জন্যে একটি পিঠার আয়োজন করলাম। অনেক সময় ঘরে চালের গুঁড়ি থাকে না, তাই সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করব বন্ধুরা, খেজুরের গুড়, নারকেল ইত্যাদি দিয়ে। তাহলে আমি এই বাটিটা দিয়ে 2 বাটি সুজি নিয়েছি বন্ধুরা। যে বাটিটা দিয়া এই যে সুজিটা আমি 2 বাটি সুজি নিয়েছি। 1 বাটি আগে দিয়ে দিয়েছি, আর 1 বাটি মেপে রেখেছি, সেটাও আমি এখন ঢেলে দেবো। 1 বাটি চেয়ে একটু কম, 1 বাটি আর 1 বাটির চেয়ে একটুখানি কম। এখন আমি কিছুটা লবণ দিব, স্বাদ মতো লবণ দিব। লবণ দিয়ে আমি এখন পানি দিয়ে এটাকে মেখে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার সুজি খেজুর গুড়ের পিঠাটা বন্ধুরা। কেউ বলে বাপা পিঠা, যাই হোক। এখন আমি কিছুটা ওই বাটি দিয়েই যতগুলো সুজি দিয়েছি ঠিক ওই মাপেরই আমি অতগুলাই আমি পানি দিব। পানি দিয়ে আমি তারপর একটুখানি বেকিং পাউডার দিব সামান্য, দিয়ে আমি এটাকে সুন্দর করে চামিচ দিয়ে মেখে নেব। ওই যে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম বন্ধুরা, দেখো। এই যে দেখো, এখন আমি এটাকে চামিচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেস্টে রাখবো। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আর দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখো বন্ধুরা, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা। দেখো, এই জন্য লাগবে আমার খেজুর গুড়, নারকেল ইত্যাদি। এখন আমি 3টা বাটি নিয়েছি, সেখানে আমি তেল ব্রাশ করে দিচ্ছি বাটিগুলোর ভিতরে। দেখো তাহলে তোমরা, এভাবে আমি তেল ব্রাশ করে দিব, তাহলে পিঠাটা উঠে যাবে সহজেই। এখন আমি কিছুটা বেটার দিয়ে দেব, মেখে রেখেছি সেখান থেকে কিছুটা বেটার দিয়ে দেবো। আমি চামিচ দিয়ে কিছুটা বেটার দেব, 3টা বাটিতে এভাবে আমি দিব। তারপরে আমি নারকেল আর গুড় দিয়ে দিব। যেভাবে বাপা পিঠা তৈরি করে ঠিক সেভাবেই এটাও বাপা পিঠার মতনই। এখন আমি গুড়টা দিয়ে দেব, প্রত্যেকটা বাটির উপরে গুড়টা দিয়ে দেব। বন্ধুরা, তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো। যদি চালের গুঁড়ে না থাকে, সুজি দিয়ে এভাবে বানিয়ে বাচ্চাদের দিতে পারো, নিজেরাও খেতে পারো। বিকালে নাস্তার প্রয়োজন অনেকের। আমার এই নারকেলটা বন্ধুরা আমি বেটে রেখেছিলাম, সেই জন্য সেইটাই দিয়ে দিয়েছি। ওই রকমের নারকেল আমার কাছে আজকে ছিল না, এটা আমি বেটে রেখেছিলাম ফ্রিজে, সেটা আমি দিয়ে দিয়েছি। এখন এইটাকে দিয়ে আবার সুন্দর করে আমি মুখটা বন্ধ করে দেব। 3 বাটিতে আমি সুন্দর করে এটাকে দিয়ে দেবো। উপরে আবার একটু নারকেল গুড় দিয়ে দেব। প্রায় হয়ে গেছে বন্ধুরা। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিব। আরও কিছু নারকেল, সামান্য সামান্য নারকেল গুড় উপরে দিয়ে দিলাম বন্ধুরা, উপরে সাজিয়ে দিলাম। এখন চুলায় আমি একটা পাতিল বসিয়ে দেবো, সেখানে এই দেখো বন্ধুরা, সবগুলো আমার করা হয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে। এখন আমি বাপে দিব। দেখো, দেখতে কত লোভনীয়, খেতেও ঠিক সেই রকমেরই দুর্দান্ত এই পিঠাটা। দেখো পানিটা বলকাই গেছে। এখন আমি বাটিগুলোকে সুন্দর করে 3টা বাটি 3 দিকে বসিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনার ছিদ্র আছে একটা, এটার ভিতরে একটু কাগজের
কাগজ বোটে এর ভিতরে দিব, জানি ভাপটা বাহিরে বের হতে না পারে বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, গুড়টা কত সুন্দর গলে গেছে, কি সুন্দর লোভনীয় হয়েছে আমার এই পিঠাটা বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা, আমি পিঠাটা তুলে ফেলছি। দেখো এখন চামিচ দিয়ে চারিদিক থেকে আমি একটুখানি আলগা করে নিব, তারপর পিঠাটাকে ঢেলে দিব। এই দেখো বের করে ফেলছি। দেখো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে।